তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই লোকটার নাম চিনিস তো কি যেন নাম? তুই কি ডারে? বাংলাদেশের এই ডায়লগটা তুই কি ডাবে? এই জিনিসটা প্রচুর লেভেলে চলেছিল। না এই কি বলা যাচ্ছে রে, এইটাও হাই গাইস, নতুন ধামাকা নিয়ে পুরো চলে ধামাকায় এসেছি। গাইস। আর যার এক্সাইটমেন্ট চরম লেভেলে ছিল। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে মানে এক্সাইটমেন্ট যেরকম ছিল তুফানের একদম। প্রতি, মানে তার আগে ছিল হচ্ছে রাজকুমারের প্রতি। আর আমাদের দেশে মানে পাকিস্তানের একটা গান বেরিয়েছিল বাতোবাতি, ও হ্যাঁ হ্যাঁ, তো সেই গান শোনার পরে ওনার নাম কি কি কোথায় সবকিছু জানার একটা অবশ্যই। লেভেল ছিল। আর একদম। এইটাও জানার অনেক আর লেভেল আছে। আর তুফানের যা আগের ট্রেজারটা দেখলাম গাইস, ও মাইক, মানে আমি তো জাস্ট বাংলা ইন্ডাস্ট্রি কেঁপে গেছিল, মানে আমি থমকে গেছিলাম টিজারটা দেখে জাস্ট। আর আজকে ট্রেলারটা জাস্ট অসাধারণ মাইক, মানে মানুষ রিভিউ দিচ্ছে, বাবন এটা রিয়াকশন করো, এটা সবার থেকে বেস্ট ট্রেজার ছিল। তো যাই না কেন ভিডিওটি দেখবো। আর তার মধ্যে নতুন একটা মুখ দেখতে পাচ্ছি, আমাদের রয়েছে মিমি, রয়েছে সাকিব খান, রয়েছে চঞ্চল চৌধুরী, রয়েছে আর একজন রয়েছে রাইনা। তো অবশ্যই রাইনাটা কে, হ্যাঁ, এবং সেটাই। ফার্স্ট টাইম আমি জানলাম যে রাইমাটা ডিটেলসে ভিডিওটি দেখবো, না দেখলে এখানে রাইমার যে ক্যারেক্টারটা কি রোল প্লে করছে। মানে আগে এখানে- কিন্তু এনার নাম আমি কখনো শুনি হ্যাঁ, আর নতুন মুখটা দেখছি আমার কাছে ফার্স্ট টাইম, এবং তোমাদের কাছে ফার্স্ট টাইম কিনা অবশ্যই কমেন্টে জানাও, কারণ এটা আজকে জবরদস্ত রিয়াকশন হতে চলেছে। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে আমি বলবো যে সাকিব খান একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বাংলা একটা ইন্ডাস্ট্রিতে, ইতিহাস গড়ে তুলেছে। সত্যি জাস্ট আর অসাধারণ। সত্যি কথা বলতে কি, শাকিব খানের আগে বাংলায় এতটা জোশ আমি দেখিনি। একদম মানে একদম। আমরাই সাধারণত বাংলা সিনেমা দেখি, কমেডি গুলো দেখি, কিন্তু এখন যে অ্যাকশন এত লেভেলের বানাচ্ছে, সাউথ ইন্ডিয়া পুরো একেবারে মানে লেভেলের আর কাছাকাছি চলে তার যাচ্ছে। থেকে গানগুলো জাস্ট অমাইক রিভিউ, আমি তো গানগুলো শুনছি, ওরা ধোয়া গানটা জাস্ট শুনে না আমি জাস্ট আরেকটা প্রেমে গান পড়ে গেছি। বেরিয়েছে। তো গানটা কি গান সেটা- বেরিয়েছে অবশ্যই কমেন্টে জানা। সেটা আমি রিলসে দেখছিলাম, কিন্তু ওই গানটা রিয়াকশন দিতে হবে, তোমরা এই কমেন্ট গাইস, করো। কি গান অবশ্যই কমেন্টে জানাও, আমি তো জানিই না, রিয়াকশন তো গান দিতেই একটা হবে বেরিয়েছে, খুব সুন্দর গানটা। সিরিয়াসলি। হ্যাঁ, তো যাই সেটাও না কিন্তু কেন মিমি আর ইয়ের গান। যাই হোক না কেন শাকিব ভিডিওটি খানের। দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর প্রচুর এক্সাইটেড, চলো আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। বৃষ্টি হচ্ছে গাইস, মানুষ নয়, তুফান মানুষ আবার নয়। তুফান পশুও নয়। ও, এটা কেমন? দারুণ দারুণ। তুফান মানুষও নয়, মানে আবার এদিকে পশুও নয়। বলতে যাচ্ছে গ্যাংস্টার টাইপের না, যাদের কোনো মায়া মানুষও মমতা নয় থাকে এবং না, পশু। ও মাই মানে গড, হত্যা করার জন্য। সিরিয়াসলি দেখা যাক কি সরকারের গলায় কাটার শিষ্য। তো অবশ্যই দেখবো। প্রশান্তি। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। ও মাই গড, তুফান। এই কেজিএফ ফিল সিরিয়াসলি, রাক্ষস। মাই গড, তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না না পারছি পারছি ফেলতে। উগলাতে। এটা সম্ভাবনা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে। Oh my God. এই তুফান একদিন এটা- ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই লোকটার নাম চিনিস তো কি যেন নাম? এই, তুই কি ডারে? বাংলাদেশের এই ডায়লগটা তুই কি ডাবে? এই জিনিসটা প্রচুর লেভেলে চলেছিল। না এই কি বলা যাচ্ছে রে, এইটাও চলেছিল কিন্তু তারপরে এই কি ডাবে? হ্যাঁ। এই জিনিসটা বেশি বাংলাদেশে আমাদের থেকে বেশি চলেছে। তো চলো, কিন্তু বাশির মেগাস্টার ভাই জানতো সাকিব না খান, অবশ্যই। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। আমরা তো দেখতেই পাচ্ছি গাইস। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই যে আমি এই মুভিটা কিন্তু অ্যাকশন প্রচুর লেভেলে হবে, প্রচুর। আর আমি সে বাংলা মানে ইন্ডাস্ট্রিতে প্রথমে যখন বললো যে তুফান মানুষ নয়, তারপরে পশুও নয়, তো তুফান হচ্ছে রাক্ষস হতে চেয়েছিল। এমনটা নয় যে, আমার মনে হচ্ছে তার মধ্যেও ফিলিংস আছে, কিন্তু ও শত্রুদের না না, দমন করে। এই সাকিব খান মানুষও নয় এবং জানোয়ারও নয়, তাই বলেছিল, ঠিক আছে। মানে পশুদের মতন হত্যা করে, মানে রাক্ষসদের মতন, কিন্তু ওনার এটা- মধ্যে মমতাও থাকতে এটা পারে। কেন বলেছে অবশ্যই কমেন্টে জানাও, কারণ এটা আমার কনফিউজ আছে, লাস্ট অবধি Killer, দেখতে killer হবে। সেজন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি সাউথের যে ভাইবটা প্রচুর লেভেলে পাচ্ছি, কারণ আমি আমার প্রত্যেকটা ফেভারিট ভিডিওতে, সাউথ। তো প্রত্যেকটা ভিডিওতে জাস্ট আমার যতগুলো গান রিয়াকশন মানে দিয়েছি, হ্যাঁ। মুভি টিজার রিয়াকশন দিয়েছি, তার মধ্যে থেকে বেস্ট আমি ফার্স্ট টাইম দেখছি, জাস্ট ও মানে ফিল করছি। এই এখানে যে চুলটা, আছে স্যার। দুষ্ট কোকিল। এই এই তো এই গানটা এখানে বেরিয়েছে। বেরিয়েছে, আরে
গানটা রিয়াকশন দিতে হবে গাইস। দারুণ দারুণ গান, Serious? এক একটা গান তুই শুনতে আমাকে প্রেমে পড়ে বলিস যাচ্ছি না কেন গানে। বে? ছি ছি, এই গানটা রিয়াকশন দেওয়া হলো না। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগে। কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছি? এই কথার dialogue আমি সেই রকম করছে, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। হ্যাঁ ওয়াও, ও CID Akram. He will find the bastard. যা বলো বলো, ও, চঞ্চল চৌধুরীকে নিয়েছে গাইস। চঞ্চল চৌধুরী সিআইডি, হ্যাঁ সিআইডি, সিরিয়াসলি? এই যে বললো সিআইডি মানে উনি হচ্ছে কেসগুলোকে বাইরে আনতে যাচ্ছে, আর ভিলেন তাহলে আরো একজন আছে, এটা হচ্ছে সারপ্রাইজ। সিরিয়াসলি? হ্যাঁ আমি Oh ট্রেলার my দেখে God. বুঝলাম। চলো। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, Body দিয়ে। খেলতে হবে মাথা দিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি, ভিলেন না। ওয়াও, তুফান পোষ মানে না, পোষ মানায়। আমার যা এটা মনে হচ্ছে হচ্ছে টিজারটা পুলিশ। দেখলাম, জননেতা হয়তো সাকিব খান মানুষের প্রতি যে ভালো হয় না, একটা মানুষ লিডার থাকে, মানুষ তাকে ভালোবেসে ফেলে, মানে যেমন সত্যি কথা বলতে কি উনি অত্যাচারের বিরুদ্ধে যারা হয়তো খারাপ কাজ করে তাদের হত্যা করে আর গরিবদের মধ্যে টাকা দেয়, এরকম যেমন কিছু একটা। কেজিএফ 2 এর মধ্যে হচ্ছে মানুষের সবাইকে উদ্ধার করে না, কেজিএফ অনেক না 2 ছিল, কেন 2 এ না, তো মানুষকে উদ্ধার করে যেমন জননেতা হয়ে যায়, তেমন টাইপের হচ্ছে ফিলটা হচ্ছে। কিন্তু কিন্তু তাও আইনের চোখে যখন এরা অপরাধী তখন মনে হচ্ছে এরা মানে দেখা যাক, কেসে seriously। কিছু একটা খোঁজ করছে। ও মাই গড, কি চাও এই তুমি? সিরিয়াসলি? পুরা দেশ। পুরা জোর পুরো। ও মাই গড, দারুণ দারুণ। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। কি বললো ওটা? দেখেছিস আমি যেটা বললাম যে একটা যদি সুযোগ পায় তুফানকে খেয়ে দেবো স্যার, তার মানে কি উনি হচ্ছে ইন্সপেক্টর, উনি এই কেসগুলোর মানে সন্ধান করছে, সেজন্য বললো না যে ভয় পাইছি আমি তুফান, মেন কথা হচ্ছে ভিলেন আমি, কিন্তু অন্য কেউ। ও মাই গাইস, আমি শিওরিত, আমি যাক শেষ হয়ে গেছে। আমি ভিলেন কি কিন্তু এখনো দেখলাম, সারপ্রাইজ রয়েছে ভিলেনটাকে। ভিলেন ওখানে মনে হলো না চঞ্চল চৌধুরীকে, একদমই মনে হলো না। আমি বললাম তো, আমি ট্রেলার দেখে বুঝলাম যে বললো যে ইন্সপেক্টর উনি, উনি এনার বিরুদ্ধে এখানে কেসগুলো এখানে জোগাড় কিন্তু করছে। যে মিমি যে ক্যারেক্টার, যে নায়িকা, তার কিন্তু বাবাকেও কিন্তু এখানে যে হয় না যে একটা ওর সঙ্গে রিলেশন, মানে সাকিব খানের সঙ্গে মিমি, তো অবশ্যই ক্যারেক্টারের মধ্যে যে আর তৃতীয় ব্যক্তি যেটা থাকে সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তেমন ভাবে। হ্যাঁ, তা তুফানের সাইড দিয়ে অনেকে অ্যাটাক করবে, ওই যে একসঙ্গে সব মানুষ এক জড়ো হয়ে যে ডায়লগটা দিল, কি ডায়লগটা দিল সামথিং আমি খেয়াল করছি না, তো ওখান থেকে যে এটা কি ওই যে তো ফিল গিলতেও পারছি না। 10% ফিল পাচ্ছে, কারণ ওই টাইপের তো সিনেমা, তো কেজিএফ এর থেকেও ভালো হওয়ার চান্স প্রচুর লেভেলে আছে, কারণ মানে ওই মুভিটা বেরিয়ে গেছে আর এই মুভিটা নতুন বেরাচ্ছে, এইটার মধ্যে আরো ভালো মশলাপাতি মিমিকে কিন্তু থাকবে। দারুণ লাগছিল, জানিস তো, এক ডায়লগ দিচ্ছে না সবাইকে তুমি কি এই কথা কমন বলো, হ্যাঁ, এই ডায়লগটা আমি দিই তো অবশ্যই দিই। প্রত্যেকটা মেয়ের কাছে বললেন, প্রত্যেকটা মেয়ে উত্তরই দেবে যে তুমি হ্যাঁ। সবাইকেই বলো। এই ডায়লগ কি সবাইকে দাও নাকি? তো এরকম অনেকেই আছে নতুন, তো প্রথম বলে ফেলে, তো সেভাবে কি কি ফেসে গেলাম, কি বলতে গেলাম কেন, একদম। তো এরকম হয়। আর বিশেষ করে হচ্ছে যে ক্যারেক্টারটা বললাম, কি ক্যারেক্টার নামটা ভুলে গেলাম, যাই হোক না কেন, নতুন একটা মেয়ে যে ক্যারেক্টার থাম্বনেলটা জেগে যেটা বুঝলাম, ওই মেয়েকে ক্যারেক্টারটা কিন্তু ওই যে দেখবি শাহরুখ খানের সঙ্গে একটা তো দরজার সাইডে একটা মেয়ে দাঁড়িয়েছিল, হয়তো খেয়াল করেছিস, তো খেয়াল করেছিস কিনা যাই হোক না কেন, ওই কন্টেন্টের মধ্যে ঠিক আছে, ওই মেয়েটার কিন্তু প্রচুর রোল আছে, আমার মনে হয় ওই মেয়েটা সাকিব খান তো হয়তো সাহায্য করছে অনবরত, মানে যাই হোক না কেন, এটা আমার দিক থেকে ওপিনিয়ন ওটা হতে পারে, দেখা যাক কি দেখা যাক। কম্বিনেশন থাকে, কিন্তু ধামাকা Serious। একটা হবে কারণ এই দুপার বাংলা রিলিজ হচ্ছে, যাই আমি তো অবাক, ঠিক আছে, আমি অপেক্ষায় জাস্ট একদম। রিলিজ। সত্যি কথা বলতে কি যখনই আমি ট্রেলার দেখছি তখনই আমার এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আজকে মনে হয় খুব সামথিং টিজারটা বেরিয়েছে, আর একটা কথা, মেন কথা হচ্ছে মানে মুভিটা রিলিজ পেয়েছে, আর একটা কথা আমাদের প্রথমেই বলা হয় না যে ঈদের শুভেচ্ছার কথা, হ্যাঁ Seriously? আজকে ঈদ মুবারক। তো লাস্ট পর্যন্ত কে দেখেছো কি দেখো না, সরি দুঃখিত, আমি প্রথমে এতটা
মানে এই টিজারটা সত্যি অপেক্ষায় কথা ছিলাম, বলতে কি আমি জানতাম না যে আজকে আপলোড হবে, কারণ আজকে ঈদ। আজকে আর আমারও হচ্ছে- খেয়াল নেই এও আজকে সবার জন্য একটা স্পেশাল দিন। তার জন্য তো- অসংখ্য আমাদের সবাইকে, মিস্টেক হয়ে গেল, জাস্ট হ্যাঁ মিস্টেক। সবাই আমাদের যে যে ভালোবাসো অবশ্যই আমাদের ঈদের শুভেচ্ছা দিও আমাদেরকেও। আমার সত্যি খারাপ লাগছে, আগের থেকে একদম। বলা উচিত এই ভিডিওটা কন্টিনিউ তো আবার দ্বিতীয়বার বানানো যাবে না, কারণ সেই ইন্টারেস্টটা আমাদের মধ্যে একদমই থাকবে না। একদম। ফেক রিয়াকশন একদমই দিতে চাই না, কারণ তোমাদের ওপিনিয়ন যেটা আমাদের ফিল করি সেটাই আমরা দিতে চাই। একদম। অতিরিক্ত রিয়াকশন দিয়ে মানে বিপদ। তো যাই হোক না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টেই একদম। আর সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব অতিরিক্ত একটু কম পাচ্ছে, তোমাদের একটা সাবস্ক্রাইব আমরা মোটিভেট হই। তো চলো গাইস, বাই বাই, টেক টাটা। কেয়ার।